দেখছেন আরটিএস টিভি। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মেহেদি হাসান। আরটিএস টিভিতে আপনাদেরকে স্বাগতম। রূপগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্টের সঙ্গী থাকুন। সত্তার সাহেব, আমি বর্তমানে আতলাপুর বাজারের সভাপতি, আবার এই ৬ নং ওয়ার্ডের পদপ্রার্থী মোরগ মার্কায়। এই নিয়ে আমি ব্যস্ত, ঘরে ঘরে ভোট ভিক্ষা চাচ্ছি। আমি জানি যে আমি বিগত ১০ বছর যাবৎ আতলাপুর বাজারের নির্বাচিত সভাপতি হয়ে ভালোভাবে কাজ করতেছি। এখন আমার একটা আশা যে ওয়ার্ডের জনগণের যারা গরিব দুঃখী মানুষ আছে যাতে তাদের পাশে যেতে পারি, এই কারণে আমি মেম্বার প্রার্থী হয়েছি এবং আমি সবার কাছে দোয়া প্রার্থী, যাতে করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, যাতে আমি সবার কাজে ভালোভাবে কাজ করতে পারি এবং জনগণের উপকার করতে পারি। আমার সদ ইচ্ছা নিয়ে আমি নামছি। আমি কোনো দিন ওই কারো ক্ষতি করব এই ধরনের চিন্তা কোনো দিন করি নাই, আমি করব না। কারণ এই পর্যন্ত আপনার এই যে বাজার চালাচ্ছি ১০ বছর নির্বাচিত হইয়া, এক কাপ চা কারো কাছ থেকে খেয়েছি, এটা কেউ বলার মতন মানুষ নাই বা পাইবেনও না। জনগণ আমাকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমার প্রথম কাজ হলো আমার রাস্তাঘাট এবং যারা এনের গরিব দুঃখী মানুষ আছে এদেরকে ডাইকাই না, কার কি সমস্যা, যদি কারো মেয়ে বিয়ে দিতে খরচ লাগে, কারো ঘরের সমস্যা, এইগুলি আমার নিজের পয়সা দিয়ে করে দেবো। এটা হচ্ছে আমার প্রথম। আপনি মাদকের কি পদক্ষেপ নেবেন? আমি মাদকের পদক্ষেপ আজকে ১০ বছর ধরে আতলাপুর বাজারের নির্বাচিত সভাপতি। আমি প্রতিনিয়ত আতলাপুর বাজারকে মাদক মুক্ত রেখেছি, ভবিষ্যতও রাখবো। বাল্য বিবাহ কি ভূমিকা রাখবেন? বাল্য বিবাহ এটা কারো উচিত না। আমি আশা করি আমি নির্বাচিত হলে, আমি আগেও প্রচার করছি, আবার ব্যাপক আকারে পুরো ইউনিয়নে আমি আপনার মিটিং মিছিল করে বলবো বাল্য বিবাহতে যাতে সবাই বাধা দেয়, আমি পাশে থাকবো। করোনাকালীন আপনি মানুষকে কি সহযোগিতা করছেন? আমি করোনাকালে অনেক সময় দেখা গেছে আমার বাজারে অনেকে দোকান বন্ধ ছিল, তাদের যারা পাহারা দেয় এদের বেতনও মানে দিতে পারে নাই। ওই টাকাটা আমার বাড়ির থেকে আইনে আমার নিজের পকেট থেকে আমি দিয়া বাজার আমি পরিচালনা করে আসছি। ভাতা, বিধবা ভাতার জন্য অনেক মেম্বার চেয়ারম্যানকে টাকা দিতে হয়, এ বিষয়ে আপনার বক্তব্য কি? আমি প্রথমেই বলছি যে আমার জীবনে কোনো দিন আমি কারো লোভ লালসায় চলি না। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যারাই যে মেম্বাররা আজকে মনে করেন এই টাকা আত্মসাৎ করছে, এরা এই যে নির্বাচন আছে অবশ্যই এটার মধ্যে একটা জনগণ এটার একটা ফলাফল দিবে, সুফল দেখাই দেবে। হ্যাঁ, ভোটের মাধ্যমে দেখাবে। এরা যে বয়স্ক ভাতা, এই মনে করেন এই বিধবা ভাতা যে কোনো ব্যাপারে, যেমন জমি বেচা কিনা, মানে বালু ভরাট করা, বিভিন্ন কাজে যারা জড়িত, অসৎ কাজে জড়িত, তাদেরকে আমি ঘৃণা করি। আমি যতদিন বাঁচি এতদিন ঘৃণা করব। কারণ বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, কারণ পাশ ফেল জনগণের হাতে। আমি চাই না যে কোনোদিন আমি এক কাপ চা খাই আর খাইও নাই। আপনারা প্রমাণ পাইবেন আমি স্বর্ণপদক প্রাপ্ত সভাপতি। আর বাজারে অনেকবার এই আপনার মিটিং মিছিল হয়েছে, আমি বলছি দেখেন আমি আর পারবো না, কিন্তু আমাকে জনগণ মানে ছাড়ে নাই। তো এই ব্যাপারে আমার সবাই ধরছে যে আপনি আগে মেম্বারিতে আসেন, সবার মানে কাজ করার সুযোগ আমরা করে দিব, আপনি করবেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, জুয়া, মানে মাদকের সাথে জড়িত তাদের আমি কোনোদিন প্রশ্রয় দিই নাই, আমি দিব না, ইনশাল্লাহ। জয় হোক মোরগ। ৬ নং ওয়ার্ডের আমি ৬ নং ওয়ার্ডের আমার ভাই ও বোনেরা সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাকে চিনেন, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং আপনাদের হাতে পায়ে দইরা বলছি, আমি একজন বাজারের সভাপতি আজকে ওয়ার্ডে নির্বাচন করছি, আমাকে অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তাই আপনারা আমাকে মূল্যবান ভোটখানা দিয়ে, কারণ ৬ নং ওয়ার্ডের যারা আছেন তারাই পারবেন আমাকে এই ভোলা ইউনিয়নের পরিষদে একটি চেহার দেওয়ার জন্য, আর অন্য ওয়ার্ডের কেউ দিতে পারবে না। তবে অন্য ওয়ার্ডের যারা আছেন আমার সহযোগিতা করবেন। আমার বাজারের সভাপতি হিসাবে আজকে যে আমি এই মেম্বার পদপ্রার্থী হয়েছি, যাতে আমার ইজ্জত সম্মান আল্লাহ রাখে, এই বলে আমার বক্তব্য শেষ করি। এতক্ষণ সংবাদ শুনলেন। আরটিএস টিভির সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।